আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাথী কিচেন। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 20 মিনিটে রসবড়া পিঠা বানিয়ে শেয়ার করব অনেকগুলো টিপস সহ। এবং আপনারা কত কেজি সুজির সাথে কয়টা ডিম দিবেন সঠিক মাপ সহ আপনাদের মাঝে আজকে আমি রসবড়া পিঠা বানিয়ে শেয়ার করব। তো রসবড়া পিঠা বানানোর জন্য প্রথমে ফ্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে চিনি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম 250 গ্রাম সুজি, দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটি টাইট ডো বানিয়ে নিব। তো ডো বানিয়ে নেওয়ার পর এবার আমি শিরাটাকে তৈরি করে নিব। তো শিরা তৈরির জন্য প্রথমে আমি ফ্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দেবো 1 কাপ পানি, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিরাটাকে 5 মিনিট জাল করে এরকম একটা আঠালো আঠালো শিরা তৈরি করে নিব। তো শিরা তৈরি করা শেষে এবার আমি সুজির ডোয়ের ভিতরে দিয়ে দিব 4টি ডিম। আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি, এই জন্য আমার 4টি ডিম লাগছে। আপনারা যদি হাফ কেজি সুজি নেন, হাফ কেজি সুজির সাথে 8টি ডিম দিবেন। যদি 1 কেজি সুজি নেন, 1 কেজি সুজির সাথে 16টা ডিম দিবেন। তো আমার ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া শেষে আমি ফ্যান আগে থেকে তেল গরম করে নিয়ে সবগুলো পিঠা গোল গোল করে দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট পর পিঠাগুলো উল্টে দেব। দেখুন আমার সবগুলো পিঠা উল্টানো শেষ। দেখুন 5 মিনিট পর আমার সবগুলো পিঠা কিন্তু ফেটে গেছে। আপনাদের যদি পিঠাগুলো ফেটে যায় বুঝবেন রসবড়া পিঠা আপনাদের একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে তুলে নিব। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা শেষে এবার আমি পিঠাগুলো শিরার ভিতর চুবিয়ে নিব। এবার আমি আপনাদের মাঝে একটি পিঠা ভেঙে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর এবং কতটা রসালো হয়েছে। এভাবে আপনারাও চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন রসবড়া পিঠা। এটা খেতে কিন্তু